নমস্কার, রিম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো ভোলা মাছের ঝাল রান্না করে। তার জন্য ভোলা মাছগুলো একটু ভেজে নেব। আর অপর কিছু মশলার জন্য আমি এখানে নিয়েছি টমেটো, 10-15টা মতো রসুন, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে একটা জলে একটু ভাপিয়ে নেব। আর নিয়েছি পেঁয়াজ কুচি। এবার সিদ্ধ করে রাখা টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কাগুলো আমি জল থেকে তুলে এবার একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়েছে, এবার ওপর থেকে এই চামড়াটা আস্তে করে আমরা খুলে ফেলবো এক এক করে। দিয়ে দিলাম টমেটো, সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা, সেদ্ধ করে রাখা আদা আর সেদ্ধ করে রাখা রসুনের কোয়াগুলো। এর মধ্যেই আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। অন্যদিকে আমার মাছ ভাজাগুলো হয়ে এসছে। মাছটাকে আমি উল্টে দিলাম আর অর্ধেক মাছ ভাজাগুলো এখানে রেখেছি। ওর মধ্যে দেবো এই 1/2 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো, দিলাম স্বাদ মতো নুন, 1 চামচের 1 চামচ মতো চিনি, দেবো হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে এবার আমি একটা পেস্ট বানাবো। মাছগুলো এবার সব ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আর একটু তেল অ্যাড করলাম। দেবো 1 ছোট্ট চামচের সমান কালো জিরে, দেবো একটা শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। দেবো একটু সামান্য মতো নুন, পেঁয়াজটা সিদ্ধ হওয়া নরম হওয়ার জন্য। আর এটাকে একটু আমি লাল লাল করে ভাজা অবধি অপেক্ষা করব। পেঁয়াজটা দেখো হালকা বাদামি রঙ এসে গেছে। এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে এবার আমি কষাবো। নুন ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিও। কষাবার সময় আমি এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন করে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখন মশলাটা কষানো হবে। তেল ছাড়া অবধি মশলাটা কষিয়ে যাবে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দেবো অল্প করে জল। এখন অল্প করে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতা দিয়ে ঝোলটা ফুটলে এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেবো। জলটা দেওয়ার পর দিচ্ছি অল্প করে নুন ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো তোমরা ব্যবহার করো। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি দেবো গুঁড়ো গরম মশলা, সানরাইজের গরম মশলা। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। কালারটা যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে।
তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এই পদ্ধতিতে ভোলা মাছ বানিয়ে, দেখবে কতটা স্বাদ লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঝোলটা দেখো একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি নামাবো। তোমরা চাইলে একটু ঝোল এই অবস্থাতেও নামাতে পারো, আমি আরেকটু শুকিয়ে নামাবো। দেখো ঝোলটা একদম শুকিয়ে এসছে। এবার ওপর থেকে আমি ধনে পাতাটা ছড়িয়ে গ্যাসটা অফ করে দেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তোমরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, আমরাও ভালো আছি। ধন্যবাদ।